প্যানভিশন টিভি প্রেজেন্টস। আমাদের আশরাফুল ইসলাম ভাই একটা প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন যে ইসলামে সঞ্চয়ের বিধান কি? ইসলামের সঞ্চয়ের বিধান ভালোভাবে আমরা এই বিষয়টাকে বুঝার চেষ্টা করি। আমরা ইমোশনাল হই, সম্পদের ব্যাপারে অত গুরুত্ব দেই না। কয়দিনের দুনিয়া, সম্পদ দিয়ে কি হবে না। সম্পদ আল্লাহর নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়া লা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, সূরা কাসাস ৭৮ নম্বর আয়াতে, যে তুমি আখিরাত সন্ধান করো, আল্লাহ যা যা দিয়েছেন তাতে আখিরাত খোঁজো, তবে দুনিয়াকে ভুলে যেও না। তো সম্পদ প্রয়োজন। আরেকটি বিষয় দেখেন যে ইসলামের মৌলিক যে বিষয় ৫টি, একটি সম্পর্ক ইমানের সাথে, যেটাকে আমরা বলবো বিশ্বাস, চেতনা, আকীদার সাথে, সেটা হচ্ছে আপনার আল্লাহকে ইলাহ হিসাবে জানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসাবে জানা। তাহলে এই বিশ্বাসের ভিত্তিতে কাজ কিন্তু ৪টা। একটা হচ্ছে সালাত, এটা শরীরের সাথে সম্পর্ক। সওম, তাও শরীরের সাথে সম্পর্ক। আর দুইটা তো সম্পদের সাথে সম্পর্ক, যাকাত এবং হজ। ইসলামের যে রোকন, এটাই তো প্রমাণ করে সঞ্চয় করতে হবে। আপনার সঞ্চয় যদি না থাকে, যাকাত করতে হবে, সঞ্চয় না থাকে, হজ করবেন কিভাবে? অতএব ইসলামের যে এই রোকনগুলো, স্তম্ভগুলো, এগুলো আমাদেরকে শেখায় সঞ্চয় করো, যেন তুমি এই ৪টি ফরজের আওতায় চলে আসতে পারো। তো এখন যাদের কাছে সম্পদ থাকে না, সঞ্চয় থাকে না, তারা তো অর্ধেক ইসলাম তারা পালন করতেছে, পুরো ইসলাম পালন করার সুযোগই পাচ্ছে না। অতএব সঞ্চয় করতে হবে। ইসলামের সঞ্চয় করা বৈধ, কিন্তু সেটা বৈধ উপায়ে সঞ্চয় করবে। উপার্জন বৈধ হতে হবে, তারপরে খরচও বৈধ হতে হবে, আর এই সঞ্চয়ের প্রক্রিয়াটাও যেন বৈধ হয়। সুদী ব্যাংকে টাকা রাখবে, সঞ্চয় না, এগুলি করে। সঞ্চয়পত্র কিনবে, সঞ্চয় না। যেখানে সুদের সম্পর্ক আছে, হারাম সম্পর্ক আছে, এই সঞ্চয় না। আমরা অনেকে মনে যে সঞ্চয়টা আল্লাহ পথে যে তাওয়াক্কুলটা আছে, তাওয়াক্কুলটার পরিপন্থী। না, এগুলো সঠিক না। এটাও সঠিক একটু ব্যাখ্যা করে বলবেন? তাওয়াক্কুল আর সঞ্চয় একটির সাথে আরেকটি আপনার সাংঘর্ষিক নয়। তাওয়াক্কুল তো হচ্ছে উপায়, উপকরণ অবলম্বন করে তাওয়াক্কুল করা। তো সঞ্চয় তো একটা উপায়, উপকরণ। আমরা আসলে তাওয়াক্কুলের ব্যাখ্যাটা জানি না আমাদের সমাজে। আপনি দেখেন, আসলে এই প্রথম যেটা শুরু করেছেন, ওইটা হচ্ছে মূল বিষয়, ইলম, নলেজ বেসড হইতে হবে আমাদের সবকিছু। আমাদের বলা নলেজ বেসড হইতে হবে, আমাদের করা নলেজ বেসড হতে হবে, যেটা ইমাম বুখারী তার আপনার ইলম অধ্যায়ে বলছেন যে আল ইলমু কাবলাল কাউলি ওয়াল আমাল, মানে বলার আগে ইলম দরকার, করার আগে ইলম দরকার। ইলম যদি না থাকে বলবোটা কি? আমার যদি কিছু পড়াশোনা না থাকতো, আজকে আমি বলতামটা কি? আপনি কিভাবে উপস্থাপন করতেন? তাহলে বলার আগেও ইলম দরকার, করার আগেও কি ইলম দরকার। অতএব মূল বিষয়টা হচ্ছে ওইটা। আপনার ঈসা আলাইহিস সালাম কি নির্দেশনা দিলেন? স্বপ্নের ব্যাখ্যা, সঞ্চয়ের কথা তো বললেন। 7 বছর তোমরা অনেক ফসল উৎপাদিত হবে, কিন্তু পরবর্তী 7 বছরে তোমাদের ফসল কম হবে। ওই 7 বছরে যে উৎপাদিত ফসল থেকে সঞ্চয় করো, রেখে রেখে তাওয়াক্কুল। নবী বলতেছেন, নবীতে কথা বলেন নাই যে তাওয়াক্কুল আল্লাহ, যা হওয়ার হবে, তোমরা ওই 7 বছর যা উৎপাদন হবে খাও, এই তো বলেননি। বলছে যে কিছু খাইবা, কিছু সঞ্চয় করবে। এবং দেখেন এই যে কৃষি বিজ্ঞান কত হাজার বছর আগে ঈসা আলাইহিস সালাম কি বললো? ছড়াতে রেখে দাও। আজকে কৃষি বিজ্ঞান তাই বলে, ছড়াতে রাখলেই এটা সবচেয়ে সংরক্ষণের সবচেয়ে ভালো উপায়। যে তখন তো আর কেমিক্যাল ছিল না, পোকামাকড়। বলছে ওই কাটবে ওই অবস্থায় রেখে দিবা, এবং তাই হয়েছে, ওই অবস্থায় রেখেছে তারা। ওই পরবর্তী এর প্রতিদান হিসাবে তখনকার মিশরের যিনি আপনার নির্বাহী ক্ষমতার মালিক ছিলেন, আজিজ বলেন, যাই বলেন, তিনি তাকে অর্থমন্ত্রী দায়িত্ব দিলেন। তিনি জাতির ক্রান্তিকালের যে নির্দেশনা তিনি দিয়েছেন, ওই নির্দেশনার পুরস্কার তাকে দেওয়া হয়।